কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য বড় কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, দামি কোনো গ্যাজেটও লাগে না। একেবারে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি শুরু করতে পারেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা। কন্টেন্ট ক্রিয়েশনের শুরুর দিকে আমরা অনেক ডিপ্রেশনে থাকি, মনে হয় শুরু করতে অনেক টাকা লাগবে কিংবা দামি কোনো গ্যাজেট লাগবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো একজন কন্টেন্ট ক্রিয়েটরের শুরুর দিকে আসলে কি কি গ্যাজেট লাগে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুরু করুন আপনার স্বপ্নের কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা। কন্টেন্ট ক্রিয়েশনের সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার হাতে একটা স্মার্টফোন লাগবে। তো বর্তমান যুগে আসলে আমাদের সবার হাতেই একটা স্মার্টফোন আছে। তো এটা আসলে বড় কোনো ধরনের গ্যাজেটের মধ্যে পড়ে না। সো আপনার এখানে বিষয়টা কিন্তু এমন না যে আপনার হাতে আইফোন থাকতে হবে অথবা আপনার দামি কোনো ফোন কিনতে হবে। আপনি যে কোনো একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করতে পারেন। তবে সেটা যদি লেটেস্ট হয় অথবা একটু ভালো ক্যামেরা হয় তাহলে এটা আপনার জন্য সুবিধাজনক হবে, কারণ আপনি যে ভিডিও রেকর্ড করবেন লেটেস্ট ডিভাইসগুলোতে আপনার ভিডিওর কোয়ালিটি একটু ভালো হবে। এছাড়া ইন জেনারেলি আপনার হাতে যে স্মার্টফোন আছে আপনি এটি দিয়েই শুরু করতে পারেন। সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কথা বলার দক্ষতা। দেখেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান তাহলে অবশ্যই আপনাকে কথা বলা জানতে হবে। কথা বলার যে ভদ্রতা আছে এবং শিষ্টাচার আছে এটা আপনাকে জানতে হবে। আপনার কথা যদি সুন্দর না হয় তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। তো অতএব আপনার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার প্রথম এবং প্রধান শর্ত কিন্তু হচ্ছে কথা বলা। আপনি যদি সুন্দরভাবে কথা বলতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। এবং আসলে মানুষ চাইলে যে পারে না এমন কোনো শব্দ নেই। আপনি যত দ্রুত এটা শুরু করবেন, আপনি প্র্যাকটিস করতে করতে এটা আপনার তত বেশি ডেভেলপ হবে। সো কথা বলার দক্ষতাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরও হচ্ছে আপনার এডিটিং বলতে আসলে এখানে আপনার প্রো লেভেলের কোনো এডিটিংয়ের দক্ষতা লাগবে না। আপনি নর্মালি একটা ফোন থেকে যে এডিট করা যায়, আপনার এডিট করার জন্য আলাদা পিসি কিনতে হবে, বিষয়টা কিন্তু এমনও না। আপনি জাস্ট আপনার ফোন থেকে এখন মোবাইল দিয়ে এডিট করার মতো অনেক সফটওয়্যার আছে। আপনি যে কোনো একটা সফটওয়্যার থেকে আপনি এডিট করাটা শিখে নেবেন। এখন ইউটিউব দেখে দেখেই আপনি শিখে নিতে পারবেন, কিন্তু আপনার এডিট করার দক্ষতা বাড়াতে পারবেন। সো এডিট করার জন্য আপনার বেসিক কিছু বিষয়, কিভাবে আপনার ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবেন, অথবা হচ্ছে আপনি ভিডিওর ইন্ট্রো কিভাবে শুরু করবেন, অথবা ভিডিওর এন্ডিংটা কিভাবে শেষ করবেন, আউটরো যেটাকে বলে। সো এই জিনিসগুলো আপনি জাস্ট এটা 2-4-5 দিন আপনি যদি একটু শেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই শিখে যেতে পারবেন। সো এডিটিংয়ের বেসিক জিনিসটা আপনি যদি শিখতে পারেন তাহলেই হবে, এবং এটা আপনি এডিট করতে করতে একসময় আপনার ভিতরে সেই দক্ষতা চলে আসবে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ধৈর্য। ইউটিউবে অথবা ফেসবুকে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, আমাদের প্রথম দিক থেকেই আমাদের দ্রুত মনিটাইজেশন পাওয়ার একটা আশঙ্কা থাকে, অথবা আমরা আশা করি খুব দ্রুত আমাদের সাবস্ক্রাইবার, ফলোয়ার, ওয়াচ টাইম এগুলো পূরণ হয়ে যাবে, আমরা খুব দ্রুত ইনকাম শুরু করে দিব। সো এই চিন্তাটা থেকেই কিন্তু আমাদের পরবর্তী কন্টেন্ট ক্রিয়েশনের বড় একটা বাধা আসে, কারণ আপনি যখন বড় ধরনের কোনো আশা করবেন সেখানে আপনি হতাশা হবেন। ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে, আপনি কোনো না কোনো এক সময় অবশ্যই সফল হবেন। এবং কাজ করার সাথে সাথে আপনি কিছু গাইডলাইন মেনে চলবেন। ইউটিউব হোক, ফেসবুক হোক, তাদের নিজস্ব কিছু গাইডলাইন আছে। এই গাইডলাইনগুলোকে আপনারা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনারা অতি দ্রুত সফলতার দেখা পাবেন। এছাড়া হচ্ছে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি যদি রেকর্ড করতে চান, সেই মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সাউন্ড, অডিও কিংবা ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আপনি মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভয়েস এডিটিং করারও কিন্তু টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া আমার চ্যানেলে ইউটিউবের যাত্রা শুরু থেকে প্রো লেভেলে আসা পর্যন্ত অনেক ধরনের হেল্পিং ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে। আপনি কতদিন হলো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছেন, অথবা কবে থেকে শুরু করার চিন্তা করছেন, জানিয়ে দিন আমার কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।